ইরান যুদ্ধের জেরে তীব্র জ্বালানি সংকটের মুখে এশিয়া। চলমান অস্থিরতায় অনেক দেশেই বেড়েছে জ্বালানির দাম। পরিস্থিতি সামাল দিতে বিভিন্ন দেশে রেশনিং পদ্ধতিতে তেল বিক্রির পাশাপাশি অভিনব অনেক পন্থাও অবলম্বন করা হচ্ছে। ভারতে পেট্রোল ডিজেলে আবগারি শুল্ক লিটার প্রতি 10 টাকা করে কমানোর ঘোষণা দিয়েছে। এরপরও কমছে না আতঙ্ক। পেট্রোল পাইপ গ্যাসের দোকানগুলোতে দেখা মিলছে দীর্ঘ লাইনের, তারপরও মিলছে না জ্বালানি। যুদ্ধ দীর্ঘায়িত হলে পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা তৈরি হয়েছে। ক্লিংকার বেশি থাকলে সিমেন্ট বেশি খাঁটি। আনোয়ার সিমেন্ট। জোড় তারিখে সড়কে চলবে জোড় নম্বর প্লেটের গাড়ি, আর বিজোড় তারিখে বিজোড় নম্বর প্লেটের। জ্বালানি সংকট মোকাবেলায় এমনই এক অভিনব পন্থা অবলম্বন করেছে মিয়ানমার। ইরান যুদ্ধের জেরে জ্বালানির সরবরাহ বিঘ্ন ঘটায় বিক্রিতেও চালু করা হয়েছে রেশনিং পদ্ধতি। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে বিশ্বজুড়ে মূলত তৈরি হয়েছে জ্বালানি সংকট। হরমুজ প্রণালী কার্যত বন্ধ হওয়ায় ব্যাপক বেড়েছে জাহাজ চলাচলের খরচ, যার জেরে এশিয়ার অনেক দেশেই এরই মধ্যে বেড়েছে পেট্রোল ডিজেল সহ বিভিন্ন ধরনের জ্বালানির দাম। মূল্য বাড়ানোর পাশাপাশি এরই মধ্যে জ্বালানি ইস্যুতে জরুরি অবস্থা ঘোষণা করেছে ফিলিপাইন সরকার। বিপর্যয়ের সংখ্যায় খাবার, ওষুধ ও কৃষিসহ অতি প্রয়োজনীয় খাতে সরবরাহ নিশ্চিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে, যার বিরুদ্ধে এরই মধ্যে বিক্ষোভও করেছেন পরিবহন শ্রমিকরা। এলপিজির চরম সংকটের কারণে ভারতে কাঠ দিয়ে রান্নায় বাধ্য হচ্ছেন অনেকে। বন্ধ হওয়ার পথে অনেক রেস্তোরাঁ। সরকার ঘাটতি নেই বললেও আতঙ্কিত মানুষেরা পেট্রোল পাম্পগুলোতে হুমড়ি খেয়ে পড়ছেন। এমন পরিস্থিতিতে শুক্রবার পেট্রোল ও ডিজেলের আবগারি শুল্ক লিটার প্রতি 10 রুপি করে কমানোর ঘোষণা দিয়েছে দিল্লি সরকার। জ্বালানি সংকটের শঙ্কায় থাইল্যান্ডও। বিপর্যয় এড়াতে জনগণকে সাশ্রয়ী হওয়ার আহ্বান সরকারের। গড়ে প্রায় 40 ডিগ্রি তাপমাত্রার এই সময়েও অফিস আদালতে এসির ব্যবহার নিয়ন্ত্রণের নির্দেশও দেওয়া হয়েছে। অতিরিক্ত দাম আর সংকটে হাঁসফাঁস দক্ষিণ কোরিয়ার জনজীবনও। যুদ্ধ শুরুর একদিন পরই পেট্রোল স্টেশনগুলো তেলের দাম বাড়িয়ে দিয়েছে। তাদের হয়তো বেশি দামে জ্বালানি কিনতে হয়েছে, কিন্তু এমন হঠাৎ দাম বাড়ানোটা বিশ্বাসঘাতকতা ছাড়া কিছুই না। আমি বুঝি না আমেরিকা ফার্স্ট নীতির আড়ালে তারা কেন বিশ্বের অন্যান্য দেশগুলোকে বিপদে ফেলছে। আশা করি এই যুদ্ধটা তাড়াতাড়ি শেষ হবে। যেভাবে খরচ বাড়ছে, আমি ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত। এলএনজি খাতে আমদানি নির্ভরতা কমিয়ে আনার দাবি করলেও সংকটের প্রভাব পড়েছে পাকিস্তানেও। জনপ্রিয় ঘরোয়া ক্রিকেট লিগ পিএসএল আয়োজন করা হচ্ছে দর্শক শূন্য গ্যালারিতে। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ।